হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আবারও আমি চলে এসেছি ছোট্ট একটা খাবারের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পোহা। আমি এটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে একটু তেল দিয়েছি। তেলটা যে গরম হয়ে গেছে ওর মধ্যে আমি কিছুটা বাদাম দিয়ে দিয়েছি। আমার খোসা শুদ্ধ বাদাম ভালো লাগে না, তাই আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে ভেজে নিয়েছি। একটু তেল দিয়েছি, তেলের দিয়ে আবার তেলটা গরম হয়েছে, তো ওই তেলের মধ্যে আমি একটু সর্ষে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। লাল লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, ওই পর্যায়ে আমি কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। কারি পাতাটাও আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি ছোটো ছোটো করে কেটে আলু রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি তেলে। এই সময় আমি একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুটা সবজি ভাপিয়ে রেখেছিলাম, কড়াইশুঁটি আর গাজর ভাপিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে নাড়াচাড়া ভালো করে নিচ্ছি। তারপরে আমার কাছে কিছুটা বেল পেপার ছিল, বেল পেপারটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া আমার হয়ে গেছে। আমি ওরকম ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমার কাছে ওই বাড়ি থেকে চিড়ে এসেছিলো। তো ওটা গ্রামের থেকে গ্রামের বাড়ি, তো গ্রামের ওখান থেকে এসে নিজের বাড়ি তৈরি চিড়ে। তো এটা দিয়ে আজকে আমি পোহা বানাচ্ছি। দেখো আমি চিড়েটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। আর যে বাদামগুলো ভেজে রেখেছি আমি সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একটু কিশমিশ, একটু লবণ আবারও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এখানে পোহা বানানো প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার এখানে পোহা বানানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি সবাইকে সার্ভ করে দিয়েছি। এখানে দেখো আবার উপর থেকে আমি একটু গার্নিশের জন্য বাদাম দিয়েছি, আর একটু আমার কাছে বেদানা ছিল, বেদানাটাও দিয়ে দিয়েছি। দিয়ে মিষ্টি চাটনি ছিল, সেটাও দিয়ে আমি সবাইকে আরেকটু উপর থেকে লেবু দিয়ে দিয়েছি, সবাইকে সার্ভ করেছি। আমার যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব